হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে বার্তাটা থাকবে সেটা হচ্ছে দশম শ্রেণী যারা আছো তাদের জন্য। দশম শ্রেণী যারা আছো তাদের জন্য বলবো, তোমাদের আজ থেকে কেমন ক্লাস হবে এই আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে সেটা জানাবো। তোমাদের সোমবার থেকে রবিবার পর্যন্ত কীরকম ক্লাস হবে সেই ক্লাসের রুটিনটা দেওয়া হবে। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার কারণ কি? যারা নতুন আছো তারা তো আর জানো না কেন সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে এই কারণে, তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি আর সঙ্গে লাইফ সায়েন্স তোমাদের যদি 80+ স্কোর করার টার্গেট থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমাদের জন্য। তাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি মনে হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কেমন এসছে দেখবে, যাও জিওগ্রাফির যতগুলো ছিল, জিওগ্রাফির 46 নাম্বার তোমাদের ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ তার সঙ্গে 2 নম্বর যা ছিল সব কমন এসছে। হ্যাঁ, গিয়ে তোমাদের লাইভ সেশনে যে ক্লাসটা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু দেখে নেবে। তাই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। 80+ যদি তোমারও টার্গেট হয় তাহলে কিন্তু তোমাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে। বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি আর তার সঙ্গে লাইফ সায়েন্স, এই 4টা বিষয় কিন্তু আমি কন্টিনিউ তোমাদের পড়াবো। আর তার সঙ্গে ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো আছে, কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবং কখন কি ক্লাস হবে সেটাও কিন্তু বলে দেবো। আর তার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু সানডেতে লাইভ স্ট্রিমিং পাবে, ঠিক আছে। এই পর্যন্ত। আর আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেঙ্গলির জ্ঞানচক্ষু থেকে কোন কোশ্চেনগুলো করতে হবে এমসিকিউ এসিকিউ থেকে, সেটাও বলে দিয়েছি। আর তার সঙ্গে এটাও বলে দিয়েছি তোমাদের বড় বড় কোশ্চেনের জন্য কি কি করতে হবে, তোমাদের 2025-26 ইয়ারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আর তার সঙ্গে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অসুখী একজন থেকে তোমাদের পার্ট 1-এ এমসিকিউ এসিকিউ কি করতে হবে সেটা তো পেয়ে গেছো। আর তার সঙ্গে আজকে কিন্তু যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বড় কোশ্চেন 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য কি কি করবে। চলো ভিডিওটি শুরু করা যায়। আর স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে। তোমাদের এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট সাবমেটিভ, আর তারপরেই কিন্তু সেকেন্ড সাবমেটিভ টেস্ট, তারপরে ফাইনাল চলে আসবে। চলো দেখতে দেখতেই কেটে যাবে, তাই ভিডিওটি শুরু করা যাক। চলো, তাহলে তোমাদের অসুখী একজন থেকে পার্ট 2 এলএ কিউ হিসাবে, অর্থাৎ লং অ্যান্সার কোশ্চেন হিসেবে যেগুলো দেখবে 3 নম্বর এবং 5 নম্বর, এইখান থেকে করলে এগুলোই পেয়ে যাবে। আর অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তার সঙ্গে খাতায় নোট ডাউন করাটা কিন্তু খুবই জরুরি, কারণ তোমাদের এইগুলোই ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ এবং ফাইনাল এবং টেস্টের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন বলছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন তার মৃত্যু হলো না। অথবা দিয়ে এই কোশ্চেনটাও আসতে পারে, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কে, তার অপেক্ষার কারণ কি। অ্যান্সারটা দেখে না। উৎস, নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার পর প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে। প্রিয়জন বিদায় নেওয়ার পর মেয়েটি জানতো না এ যাওয়াই কথকের শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে, যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা জাগতিক সব কিছুকে ধ্বংস করলেও মেয়েটির হৃদয়ে ভালোবাসাকে কিন্তু স্পর্শ করতে পারে না। তাই সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও মৃত্যুহীন মেয়েটি তার প্রিয়জনের প্রতীক্ষায় কিন্তু পথ চেয়ে থাকে। জাগতিক সব কিছুই ঈশ্বর একমাত্র ভালোবাসা অবিনশ্বর। প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালোবাসার মূর্ত প্রতীক। শাশ্বত ভালোবাসার মৃত্যু হয় না। যুদ্ধের কাঠিন্য ভালোবাসার ফাল্গুন ধারার কাছে কিন্তু হার মানি। তাই যুদ্ধের আগুন মেয়েটিকে কিন্তু স্পর্শ করতে পারেনি। অপেক্ষারতা মেয়েটিও মৃত্যু হয়নি। 2 নম্বর কোশ্চেন কি বলছে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল। অ্যান্সারটা দেখে না। উৎসটা লিখবে, নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। যুদ্ধের ধ্বংসলীলার প্রভাবে সব কিছুর চূর্ণ হয়ে গিয়েছিল। কথকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবই চূর্ণ হয়ে যায় যুদ্ধের দাপটে, জ্বলে যায় যুদ্ধের আগুনে। এর কথাই বলা হয়েছে। এবার 5 নাম্বার হিসেবে যেগুলো করবে সেগুলো হলো, 1 নম্বর কোশ্চেন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। অথবা দিয়ে এই কোশ্চেনটাও থাকতে পারে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, তার পরিণতি কি হয়েছিল। অথবা দিয়ে এই কোশ্চেনটাও থাকতে পারে। যাই আসুক না কেন, একটা অ্যান্সার করলেই কিন্তু তোমাদের এখান থেকে 5 নম্বরের জন্য যথেষ্ট। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, শহর কিভাবে কাঠ কয়লায় পরিণতি হয়েছিল তা কবিতা অনুসারে কিন্তু আলোচনা করো। কবিতা অনুসারে শহরের সেই পরিস্থিতির বিবরণ দাও। অথবা দিয়ে এই কোশ্চেনটাও থাকতে পারে, আমি তাকে ছেড়ে দিলাম
দূরে কথক চলে যাওয়ার পরে ঘটনাক্রম বর্ণনা করো। তাহলে এই একটা কোশ্চেন করলেই, এই একটা কোশ্চেন যেটা আছে তোমাদের 1, 2, 3, হ্যাঁ 3টে কোশ্চেনের কিন্তু একটাই অ্যান্সার, আর এই কোশ্চেনটা করলে তোমাদের 5 নম্বর কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তাই অবশ্যই কোশ্চেনটা ভালো করে দেখো, আর এই কোশ্চেনটাই অসুখী একজন থেকে থাকবে। উৎস বলছে সেই একই কথা, নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতার কথক তার পিয়ার বাহুডোর পরিত্যাগ করে পা বাড়িয়েছিলেন অনিশ্চিত কর্তব্যের জগতে, অথচ এই হৃদয় বিদায়ক সত্যটি কথকের প্রিয়তমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তাই প্রিয়জন বিদায় নেওয়ার পর অপেক্ষায় চোরা বালিতে কি প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। মেয়েটির দুটি চোখ কি দেখেছ কিভাবে সময়ে হাত ধরে বয়ে চলেছে সপ্তাহ, মাস, বছর। তাই তো বলেছেন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। পাথরের মতো ভারী ও নিষ্ঠুর বছরগুলি ক্রমাগত দুঃসহহীন পাষাণ ভার নিয়ে নেমে এসেছিল মেয়েটির মাথার ওপর। নিখাত ভালোবাসা বুকে নিয়ে অপেক্ষামান মেয়েটির দুঃসহ প্রতীক্ষার দিনগুলির পরবর্তী সময়কে বোঝাতে তারপর শব্দটি ব্যবহৃত হয়েছে। যুদ্ধ আসে নির্মমতার নকশি কাঁথা গুনতে, রক্ত ঝরাতে, আগুন লাগাতে এবং প্রাণঘাতী যুদ্ধের যুগকাষ্টিকি নিষ্পাপ শিশুরা বলি প্রদত্ত হয়। এমনকি প্রাসাদ, অট্টালিকা, ঘরবাড়ি সহ দেবতার মন্দিরও যুদ্ধের লেলিহান শিখা থেকে কিন্তু পরিত্রাণ পায় না। কবিতায় আমরা দেখি 1 নম্বর যুদ্ধের আগমন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্ত বর্ষণ করতে 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 অতর্কিতে একদিন সমতল ভূমির বুকে কিন্তু আছড়ে পড়ে যুদ্ধ। 2 নম্বর কি বলছে, যুদ্ধের তাণ্ডব, সর্বগ্রাসী যুদ্ধের কষাঘাতে শান্ত নিস্তরঙ্গ শহরের বুকে নেমে আসে ঘূর্ণিঝড়ের মহাতাণ্ডব। এমনকি কথকের শৈশব সুখ স্মৃতি বিজড়িত সমস্ত চিহ্নগুলি কিন্তু পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 3 নম্বর কি বলছে, যুদ্ধের পরিণতি, যুদ্ধ শেষে একটা প্রাণচাঞ্চল শহর কাঠকয়লায় ঘেরা শ্মশান ভূমিতে পরিণত হয়েছিল। চারিদিকে ছড়িয়ে থাকে দমড়ানো লোহা, মূর্তির মাথা আর রক্তের নিকষ কালো দাগ। 4 নম্বর কি বলছে, ভালোবাসার কাছে যুদ্ধের পরাজয়, যুদ্ধের তাণ্ডবে জাগতিক সবকিছু ধ্বংসপ্রাপ্ত হলেও অপেক্ষারতা মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে কিন্তু যুদ্ধ স্পর্শ পর্যন্ত করতে পারেনি। সে যেন বৈশুক পদাবলীর শ্রী রাধিকার মতোই কিন্তু শূন্য বৃন্দাবনে প্রিয়ের জন্য কিন্তু প্রতীক্ষার উন্মুখ ছিল। তাই তো সর্বহারার মহাশ্মশানে হৃদয়ের ভালোবাসার অনির্বাণ দীপশিখায় কিন্তু প্রজ্বলিত করে আর চোখে অন্তহীন তৃষা নিয়ে প্রিয়জনের প্রতীক্ষার পথ চেয়ে কিন্তু থাকে যুদ্ধজয়ী মৃত্যুহীনা মেয়েটি। এই ছিল তোমাদের 5 নম্বরের কোশ্চেনগুলো। এগুলো করলে 5 নম্বরে এই যে 3টে কোশ্চেন অথবা অথবা দেওয়া আছে, এই 3টে কোশ্চেনের একটা মাত্র অ্যান্সার, আর এটা করলেই তোমরা সম্পূর্ণ কিন্তু এইখান থেকে এই একটা করলেই কিন্তু তোমরা 5 নম্বর পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে 3 নম্বর যে দুটো দিয়েছি ওই দুটো দেখবে। আর এমসিকিউ এসিকিউ হিসাবে কিন্তু আগের ভিডিওতে পার্ট 1-এ যেটা দিয়ে দিয়েছি ওইখান থেকে এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে। আর জ্ঞানচক্ষু যারা দেখোনি তারাও কিন্তু চলে যাবে। আর এই ডেসক্রিপশনে দেখবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যুক্ত হয়ে যাবে। কারণ ওইখান থেকে তোমরা সমস্ত ক্লাসের আপডেট আর যেগুলো পিডিএফ আকারে দেওয়ার সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাই অবশ্যই ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিও। আর তোমাদের ক্লাস রুটিনটা দিচ্ছি। তাহলে দশম শ্রেণীর ক্লাস রুটিনটা কি আছে, সন্ধ্যে 6:30 থেকে 6:30টায় কিন্তু তোমাদের ভিডিওটা আপলোড করে দেওয়া হবে। মনডেতে থাকবে তোমাদের হিস্ট্রি, অর্থাৎ সোমবার থাকবে ইতিহাস, মঙ্গলবার থাকবে বাংলা, বুধবার অফ থাকবে, বৃহস্পতিবার থাকবে জিওগ্রাফি। ঠিক আছে, আর ফ্রাইডে অর্থাৎ হচ্ছে শুক্রবার থাকবে লাইফ সায়েন্স থেকে কোশ্চেন দেওয়া হবে, হ্যাঁ, এবং আলোচনা করা হবে। আর সানডেতে লাইভ স্ট্রিমিং হবে, যেগুলো পড়াবো সেগুলো নিয়ে কিন্তু একটা লাইভ স্ট্রিমিং বলে দেওয়া হবে কোন সাবজেক্টের কোন লাইভ স্ট্রিমিংটা। ঠিক আছে, অবশ্যই জয়েন হয়ে নিও টাইমে। আর তোমাদের লাইভ স্ট্রিমের টাইম কিন্তু তোমাদের আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর কেমন লাগে তোমাদের ভিডিও পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।